আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লাও হুনিলকা লতিফ টেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর খবর জিয়ারত করা টুঙ্গিপাড়াত গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতা হল দাওয়াত দিয়াও লগে না নেওয়ায় খুব ঘোষা করছেন কমিটির উপদেষ্টা হলে। লম্বা 20 মাস বাদে হিরবার একদিনে করোনা বেমারে কোনো মানুষ মরার খবর পাওয়া গেছে না দেশ। খালেদা জিয়ারে জলদি বিদেশ পাঠানোর দাবি লইয়া সিলেট বিএনপির গণ অনুষ্ঠান অনুমতি না দিলে শক্ত আন্দোলন নামার হুঁশিয়ারি। সিলেট বিভাগও গেছে খাল 500 লাখান স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে মাত্র 3 জনের শরীর। উপশহরের খেলার মাঠের বাণিজ্য মেলা খুব জলদি শেষ করার দাবি লইয়া করা হয়েছে মানববন্ধন। সিলেটও জামাই দাবি করি এক ফুয়ার বাড়ির সামনে 2 দিন ধরে অনুষ্ঠান করে এক ফুরিয়ে গরম না তুললে বিষ খাইয়া মরার হুমকি দিছিল তাই। অত সময় শুনছেন শিরোনাম, অখন হুনকা ফুরা খবর। ফুল কমিটি অনুমোদন হওয়ার প্রায় 10 মাস বাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খবর জিয়ারত করার টুঙ্গিপাড়াত গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতা হল। শনিবার কমিটির সকল নেতা হলে মিলিয়া বঙ্গবন্ধুর মাজারও ফুল দিছেন আর জিয়ারত করছেন। আর দাওয়াত দিয়াও টুঙ্গিপাড়াত যাইবার সময় লগে নেওয়া হয়েছে না কমিটির উপদেষ্টা হলরে। যাইবার সময় তারারে গাড়িত না তুলায় খুব গুসা করছেন উপদেষ্টা হল। খবর লইয়া জানা গেছে বঙ্গবন্ধুর খবর জিয়ারতর লাগে শুক্রবার বিয়ানে সিলেট তাকি রওনা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতা হল। খবর জিয়ারত যাওয়ার লাগে দাওয়াত দেওয়া হয়েছিল কমিটির উপদেষ্টা হলরেও। তারার কাছ থেকে যাওয়া হওয়ার খরচ বাবদ 10,000 টাকা করে ফিসও লওয়া হয়েছিল। শুক্রবার বিয়ানে 3 জন উপদেষ্টা টুঙ্গিপাড়া যাওয়ার লাগে গাড়িতে উঠছিল, কিন্তু এই সময় তারারে মহানগর আওয়ামী লীগের বড় কয়েকজন নেতায় গাড়ি থেকে নামাই দিছেন। তারারে লগে নেওয়া হইতো না করি খইয়া টেকাও ফেরত দেওয়া হয়েছে। ইলান খোরায় অপমানিত হইয়া রাইতু জরুরি বৈঠক বইছেন উপদেষ্টা হল। গাড়ি জেলারে উঠতে দেওয়া হয়েছে না, তার মাঝে একজন হইলা এনামুদ্দিন। তাই কইছেন বঙ্গবন্ধুর খবর জিয়ারতর লাগে কমিটির উপদেষ্টা হলরে দাওয়াত দেওয়া হয়েছিল। তার কাছ থেকে 10,000 টাকা করে ফিসও লওয়া হয়েছিল। শুক্রবার বিয়ানে উপদেষ্টা হলর মাঝে এনামুদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মালিক আর কানাই দত্ত গাড়ি উঠাত গেছলা। এই সময় তারারে গাড়িত উঠবার লাগি দেওয়া হয়েছে না। দাওয়াত দিয়া খেনের লগে নেওয়া হইল না, এই ব্যাপারে তারারে কোনটা খোয়া হয়েছে না। তারার দেওয়া ফিস ফেরত দেওয়া হয়েছে। এই খবর পাইয়া অন্য উপদেষ্টা হলো আর আইসইন না। এনামুদ্দিনে আরো কইছেন কমিটির নেতা হলের ইলান ব্যবহারে তাইন উপদেষ্টা হল খুব অপমান হয়েছেন। এর লাগে শুক্রবারে জরুরি বৈঠক বইসলা তারা। বৈঠকের খবর পাইয়া উপদেষ্টা হলের লগে ফোনে মাতছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে। তাইন বিষয়টা দেখরা হইয়া উপদেষ্টা হলের ঠান্ডা করছেন। উপদেষ্টা হলরে থইয়া টুঙ্গিপাড়া যাওয়ার ব্যাপারে জানার লাগি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমদ আর সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের মোবাইলে কল দেওয়া হইলে তাইন কল রিসিভ করছেন না। দেশ ফয়লা করোনা চিত্রানি আরম্ভ হয়েছিল গেছে বছরের মার্চের 8 তারিখ। বিপদী ই ভাইরাসে দেশ ফয়লা জান খারছিল ও মাসের 18 তারিখ। এর বাদে কোনোদিন 2-1 এর বাদর 2 সপ্তাহ কোনো দিন কেউ মারা গেছিল না। শেষমেশ এপ্রিল মাসের 3 তারিখ একদিনে করোনায় কোনো মানুষ মরার খবর পাওয়া গেছিল না। এর বাদ থেকে করোনা চিত্রানি আর মানুষ মরা বাড়ছে। আইজ লম্বা 20 মাস বাদে হিরবার একদিনে করোনা বেমারে হারা দেশে কোনো মানুষ মরার খবর পাওয়া গেছে না। আইজ শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে। দেশে গেছে খাল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 400 থাকি বাক্কা কম। রুজকুল্লা খান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 15,160টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে 178 জন। গেছে 400 দিন নয়া বেমারি ধরা পড়ছিল 250 উপরে। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,73,889 জন। গেছে খালি এক লগে 190 জন বেমারি করোনা নেগেটিভ হয়েছেন। ফলে তাকে গেছে কাল পর্যন্ত এই বেমার তাকি দেশে ভালো হয়েছেন 15,38,600 জন। হারা দেশে গেছে কাল করোনার খেউর জান না নেওয়ায় মারা যাওয়া মোট মানুষ সংখ্যা আগর জায়গাতো আছে। ফলে তাকি শনিবার বিয়ান পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,946 জনের। বালা ডাক্তারি করানির লাগে খালেদা জিয়ারে জলদি বিদেশ পাঠানির দাবি লইয়া সিলেট গণ অনুষ্ঠান করছে জেলা আর মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার বিয়ান থেকে বিয়াল 4টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও মহানগর আর রেজিস্ট্রারি মাঠও জেলা বিএনপি এই কর্মসূচি পালন করছে। অনশন করার সময় বিএনপি নেতা হলে কইছেন আগর প্রধানমন্ত্রী আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওখন মরাজিতার মাঝখানো তান শরীরের অবস্থা খুবই খারাপ। ডাক্তার হলে কইছেন তানরে বালা ডাক্তারির লাগে বিদেশ নেওয়ার দরকার, বিদেশ নিলে তাইন বালা হওয়ার চান্স বেশি।
কিন্তু সরকারে খালেদা জিয়ারে বিদেশ নিতে দিরা না। খুব জলদি বালা ডাক্তারি লাগে খালেদা জিয়ারে বিদেশ নিয়ে ডাক্তারি করার অনুমতি না দেওয়া হইলে রাস্তাত নামিয়া শক্ত আন্দোলন করা ছাড়া বিএনপির নেতা কর্মীদের সামনে আর কোনো পথ নাই। মহানগর বিএনপির গণ অনুষ্ঠানে উপস্থিত আসলা আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েসলুদি, এমদাদ হোসেন চৌধুরী, জিয়াউল আরেফিন গনি জিল্লুর সহ আরো বহুত নেতা অকল। জেলা বিএনপির গণ অনুষ্ঠানে উপস্থিত আসলা জেলা বিএনপির আগর সভাপতি আবুল কাহের শামীম, আগর সহ সভাপতি আশিক চৌধুরী, আগর জেনারেল সেক্রেটারি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এমরান আহমেদ চৌধুরী সহ আরো নেতা অকল। সিলেট বিভাগও গেছে খাইল করম বেমারে সেও মারা যাওয়ার খবর পাওয়া গেছে না। ইদানিং নয়া বেমারিও ধরা পড়া কম। এই অবস্থার মাঝে সিলেট বিভাগও করোনা বেমারিন্তর লাগে আলগা করে রাখা হাসপাতালের সিট অকল খালি পড়ে রয়েছে আর করোনা কন্ট্রোলও থাকায় মানুষও ইচ্ছা স্বাধীন চলাফেরা করা। আজ শনিবার মাদানে স্বাস্থ্য দপ্তর সিলেট বিভাগের অফিস থেকে জানা গেছে 24 ঘন্টার করোনার আপডেট খবর জানানি হয়েছে। এই রিপোর্টও জানানি হয়েছে সিলেট বিভাগও গেছে খাইল 500 লাখ স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া রোগী ধরা পড়ছে 3 জন। গেছে খাইল ধরা পড়া সহ এই 3 জন শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছে নকল তাই 54,943 জন। পয়লা তাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনায় জান হারিয়া নিচে মারা যাওয়া 1180 জনের। গেছে খাইল ই বেমার তাকি বালা হয়েছেন 8 জন। এই 8 জন লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার তাকি বালা হয়েছেন 49,266 জন। আজ শনিবার বিয়াল 8টা পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসতা মাত্র 3 জন করোনা বেমারী। সিলেটও খেলার মাঠও আর মেলা দেখতে চাই না মানছে। এর লাগি টাউনের উপশহর খেলার মাঠও চলতি বাণিজ্য মেলার সময় না বাড়াইয়া জলদি শেষ করার দাবি লইয়া শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপশহরের খেলোয়াড় হলে মানববন্ধন করছেন। মানববন্ধনে বক্তা হলে কইছেন বাণিজ্য মেলার নামে প্রায় 9 মাস ধরে সিলেট টাউনের উপশহর আই ব্লকর খেলার মাটিকটা দখল করে রাখা হয়েছে। লোকাল মানুষ খেলোয়াড় আর যারা খেলাধুলা বালা পাইন তারা বারবার মাটিকটা খেলার লাগে সারি দেবার লাগে দাবি হইলেও প্রশাসন এই ব্যাপারে কোনটাও করছেন না। উল্টা মেলার সময় আরো বাড়ানির লাগে মেলা কমিটি নানান জায়গা দৌড়াদৌড়ি করেন। বক্তা হলে মানববন্ধন খুব জলদি মেলা শেষ করার লাগি এবং জায়গা সারি দেওয়ার লাগি দাবি জানাইছেন। বক্তা হলে কইছেন মেলা করায় মাটিকটা নষ্ট হয়ে গেছে, খুদাখুদি করায় মেলার বাদে মাটিকটা গাতেরায় বড়ি যাইব, যে কারণে ই মাঠও খেলা খুব কষ্ট হইব। এর লাগে সামনে দিয়ে যাতে ই মাঠও আর কোনো জাতন মেলা করার অনুমতি না দেওয়ায় ও ব্যাপারে প্রশাসনের সুনজর চাইরা তারা। চলতি মেলার সময় বাড়ানি হইলে আন্দোলনের নামারও আলটিমেটাম দিছেন তারা। খেলার মাঠও যাতে কোনো সময় মেলা না হয় ও ব্যাপারে তারা প্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীর নজর দেওয়ার অনুরোধ জানাইছেন। সিলেটও জামাই দাবি করিয়া এক ফুয়ার বাড়ির সামনে 2 দিন ধরে অনশন করা এক ফুরিয়ে রেহানা আক্তার নামের ই ফুরির দাবি সিলেট টাউনের খালিবাড়ির মোহাম্মদ আবু হানিফর ফুয়া মিসবাউজ্জামান রুহিনে তান্ডে বিয়া করিয়া 7 মাস সংসার করছেন। এখন বোর ইজ্জত দিয়া গড় তুলরানা তাইন। শনিবার মাদানে খালিবাড়িত গিয়া দেখা গেছে রুহিনের বাড়ির সামনে বড় করি নানান দাবি লেখা কাগজ আত লইয়া খাড়াই রইছেন রেহানা। বউ স্বীকার না করলে মরি যাইমু, রুহিন তুমি গড় নেও, বউর ইজ্জত দেও, রুহিনের গড় যাইমু নাইলে বিষ খাইমু, ওটা লেখা কাগজ দেখাইরা তাইন। তানরে বেরিয়া খাড়াই থাকছেন এলাকার মানুষ। রেহানা আক্তারে কইছেন তান বাড়ি চানপুর জেলার হাজিগঞ্জ থানার সিদনা গাঁৱত। ফেসবুকত তান পরিচয় হয়েছে রুহিনের লগে। এর বাদে ও হয়েছে 2 জনের প্রেম। বাক্কাদিন প্রেম করার বাদে 7 মাস আগে তারা কোর্ট ম্যারেজ করছেন। এর বাদে রুহিনে নারায়ণগঞ্জে একটা বাসা ভাড়া করে তানরে রাখছেন। রুহিনও ও বাসা দিয়া থাকতা। 7 মাস সংসার করার বাদে আক্তার রুহিনে তানরে বহু স্বীকার করতে রাজি নাই। এর বাদে রেহানায় সিলেটের বহুত জায়গাত বিচার চাইছেন। রুহিনের পরিবারের পক্ষ থেকেও ঝামেলা মিটানোর কথা দেওয়া হয়েছিল, কিন্তু এসমেশ তারা কথা রাখছেন না। নিরুপায় হইয়া তাই কোর্টও মামলা দিছেন। রেহানায় কইছেন বউ হিসাবে ইজ্জত পাইবার লাগে তাই শুক্রবার তাকে অনুসরণ করা, বউ হিসেবে মানিয়া নিয়া তান্ডে গড় না তুললে তাই জান দিবা করে আলটিমেটাম দিছেন। এ ব্যাপারে জানার লাগে রুহিনের মোবাইলে কল দিলেও একটা বন্ধ পাওয়া গেছে। সিলেট সিটি কর্পোরেশনের লোকাল ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াসুর রহমানে কইছেন ফুরি বিচার চাইয়া তারা গেছলা, তারা খাবিন আর নাইলে বালা প্রমাণ লইয়া আওয়ার কথা কইছেন। এর বাদে তাইন আর আইছেন না। মামলার ব্যাপারে জালালাবাদ থানার সহকারী উপ পুলিশ কমিশনার শফিকুর রহমানে কইছেন কৌটো মামলার বাদে পিবিআই তাকে রুহিনের বাড়িঘরের ঠিকানা আর চালচলনের ব্যাপারে ইনভেস্টিগেশন করিয়া রিপোর্ট ফাটানির হুকুম দেওয়া হয়েছিল। তাইন সপ্তাহ ইনভেস্টিগেশন করিয়া পিবিআই রে রিপোর্ট দিছেন। আমার দাবি একটাই, আমি ওর সংসার করতে চাই। যেহেতু বিয়ে করছে, আমাকে 7টা মাস আমার সাথে সংসার করছে, তো আমার আর চাওয়ার কিছু না। আমি তার নামে মামলা করছি, তার আম্মা আমার সাথে কান্দাকাটি করে কালকে বলছে, তারা এখানে আত্মীয় স্বজনরা বলছে তুমি এখন মামলার কাগজ নিয়ে যাইও না। আমি তো এর আগে অনেক জায়গায় ঘুরছি, সঠিক বিচার কারোর কাছ থেকে পাইনি, ঠিক আছে। তো তার আম্মা তার আত্মীয় স্বজনরা বলছে তুমি এখন থানা মামলায় যাইও না, যেখানে আছে এখানে থাকো, 2টা দিন আমাদেরকে সময় দাও। তো আমি সময় দিচ্ছি, তাদের কাছ থেকে আমি কালকে কোনো সুবিচার পাইনি।
ঠিক আছে, তারা এক কথাই বলছে তারা আমাকে হচ্ছে ঘরে নিবে না। তো আমার কথা একটাই যে তারা যদি এখন আমাকে স্বাভাবিকভাবে মাইনা নেয়, আমি সব কিছু উঠায় নিব, মামলা টামলা সব কিছু উঠায় নিব। ও যদি আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়, আমি সব উঠায় নেব, আর কোনো চাওয়া নেই। সবাই আমার নাম হচ্ছে রেহানা, গ্রামের বাড়ি চাঁদপুর, জন্মস্থান চাঁদপুর, থাকি হচ্ছে নারায়ণগঞ্জ। অতবিল দেখছেন বাংলা ভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।